হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসত আমি শিকাম এইচটিএমএল প্যারাগ্রাফ। অর্থাৎ এইচটিএমএল ত আমি প্যারাগ্রাফ ট্যাগ কেনেকে ইউজ কৰিম। প্যারাগ্রাফ মানে যেতিয়া আমি এটা লিখিম, কোনো এটা কন্টেন্ট লিখিম, তেতিয়া আমাৰ প্যারাগ্রাফ থাকিব। তাতে প্যারাগ্রাফ ট্যাগটো আমি ইউজ কৰিবলৈ আমি পি ট্যাগ ইউজ কৰিম এনেকে। পি অৰ্থাৎ পি এলিমেন্ট ডিফাইন দ্য প্যারাগ্রাফ। A paragraph always start on a new line and browser automatically and some white space before and after the paragraph. আফটাৰ এটা প্যারাগ্রাফ লিখাৰ মাজত সদায় এটা হোৱাইট স্পেচ থাকিব, এইটোৱে হ'ল প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ আমি কেনেকে কৰিব লাগিব, পি দিব লাগিব, পি দি দিছ ইজ এ প্যারাগ্রাফ দি পি এটা ইনটেক দিব লাগিব, আকৌ পি আৰম্ভ কৰিম এনাদাৰ প্যারাগ্রাফ, পি এটা ইনটেক দিব লাগিব। সেইটো কাৰণে আমি প্ৰেক্টিকেলি কৰি চাওঁ। ইয়াৰ পিছত আছে হৰাইজন্টেল লাইন। তো আমি একেলগে দেখাই দিম। হৰাইজন্টেল লাইন হৈছে এইচআৰ। এইচআৰ টেগ ডিফাইন্স দ্য থাৰ্মেটিক ব্ৰেক। আৰু HTML পেজ এণ্ড ইজ অলমোষ্ট ডিসপ্লে এজ দ্য হৰাইজন্টেল ৰুল। যদি এটা লিখাৰ ওপৰত সাপোজ ইয়াতে লিখা আছে HTML হৰাইজন্টেল ৰুলছ, এইটোৰ তলত যদি এটা লাইন দিব খোজো তেতিয়াহ'লে আমি হৰাইজন্টেল ৰুল অৰ্থাৎ এইচআৰ টেগ ইউজ কৰিব লাগিব। The এইচআৰ element used to separate the content and define the cells। আমি এনেকে লিখিব লাগিব। প্ৰথমতে আমি h1 দিব লাগিব, h1 দি h1 হেডিং হ'ল, তাৰপিছত প্যারাগ্রাফ সাম টেক্সট, এটা প্যারাগ্রাফ হ'ব, তাৰপিছত হৰাইজন্টেল ৰুল ৰুলাৰ হ'ব, তাৰপিছত আকৌ h2 প্যারাগ্রাফ এইচআৰ হ'ব। এনেকে আৰু এটা কথা, the hr tag is an empty tag which means that has no end tag। hr কোনো end tag নাথাকে, এইটো এটা empty tag। এটা প্র্যাকটিক্যালি যদি আমি কৰিব যাওঁ তেতিয়াহ'লে আমি ইয়াতে চাই ভি কোড ইউজ কৰিম। ভি কোডত যাই আমি কি কৰিব লাগিব, এই শব্দটো আমি কৰিছো আগত। এতিয়া আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ কৰিম, কি ফৰ প্যারাগ্রাফ। এটা যে আমি কিবা এটা লিখিব লাগিব, দিস ইজ মাই ল্যাপটপ, দিস ইজ মাই ল্যাপটপ। ইয়াতে আমি এটা প্যারাগ্রাফ দিলো। প্যারাগ্রাফটা দিয়াৰ লগে লগে আমি ইয়াতে সেভ কৰিম। সেভ কৰি দি ইয়াতে আমি রান কৰি চাওঁ কেনেকুৱা প্যারাগ্রাফ। এটা একটা প্যারা হৈছে, তার মানে ইয়াৰ পৰা এইটো আৰম্ভ হৈছে প্যারা। এটা যদি নতুন প্যারাগ্রাফ আৰু এটা দিব খোজো তেতিয়াহ'লে আমি আকৌ যাই ইয়াতে পি দিব লাগিব। পি টাইপ দিয়াৰ পিছত আৰু এটা প্যারা আহিব। ইয়েস, ইয়েস দিস গাইজ ইজ ভেরি গুড। মই লিখি দিলো, কন্ট্রোল এস মাৰি সেভ কৰি দিলো, নাইবা ইয়াৰ পৰা সেভ কৰিলো, আকৌ যাই আমি ইয়াতে ৰান কৰিব লাগিব। তো ইয়াতে দুটা প্যারাগ্রাফ হৈ গ'ল, দুটা প্যারাগ্রাফ যাৰ মাজত এটা হোৱাইট স্পেচ থাকে, গতিকে এইটো হ'ল প্যারাগ্রাফ। ইয়াৰ তলত এইটো প্যারাগ্রাফৰ তলত যদি এটা হৰাইজন্টেল লাইন আমি দিব খোজো তেতিয়াহ'লে আমি এইচআৰ দিব লাগিব। এইচআৰ মানে হৰাইজন্টেল ৰুলাৰ। ইয়াতে এইচআৰ দিয়াৰ লগে লগে সেভ কৰি দিলো, সেভ কৰি দিয়াৰ পিছত আমি এটা ৰান কৰি দিম, ইয়াতে এটা ৰুলাৰ আহিব। এই ৰুলাৰটো হ'ল এইচআর নাইবা হৰাইজন্টেল ৰুলার। ওকে, তো এনেকুৱা হ'ল এইটো প্যারাগ্রাফ আৰু হৰাইজন্টেল ৰুলাৰ। আৰু এটা ট্যাগ আছে যাক ব্ৰেক ট্যাগ বুলি কোৱা হয়। যেনেকুৱা এইটো এটা আমি প্যারাগ্রাফ দিছে, এই প্যারাগ্রাফৰ মাজত এটা লাইনে আহিছে, যদি মই ভাবো যে ইয়াত দুটা লাইন ব্রেক কৰি দিম তেতিয়াহ'লে আমি ইয়াতে ব্রেক ট্যাগ এটা ইউজ কৰিব লাগিব, বিয়াৰ। বিয়াৰ দিলে আমাৰ ইয়াতে ব্রেক হৈ যায়, লাইনটো আমি ইয়াতে ভাঙি নেক্সট লাইনত দি দিলো, এইটো হ'ল ব্রেক ট্যাগ। তো আজি আমি কি কি শিকিলো, ব্রেক ট্যাগ শিকিলো, h1 শিকিলো, আৰু প্যারাগ্রাফ লগতে হৰাইজন্টেল ৰুলাৰ। তোমালোকে ভালকৈ এইখিনি বস্তু মন কৰিবা যে প্ৰথমতে আমি কি কৰিব লাগিব, h1 বা কোনো এটা হেডিং দিবৰ কাৰণে সদায় h1 ইউজ কৰিব লাগিব, h1 ৰ পৰা h6 লৈকে। তাৰপিছত প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ শেষ হোৱাৰ পিছত নেক্সট প্যারাগ্রাফ আৰম্ভ যেতিয়া কৰিম তেতিয়া আমি আৰু এটা কি দিব লাগিব, কি ফৰ প্যারাগ্রাফ। তাৰপিছত হৰাইজন্টেল ৰুলাৰ, যদি কোনো এটা ডিভাইডাৰ দিব লগা হয়, এটা পাৰ্ট লিখিলো, পাৰ্ট লিখি তাৰপিছত এটা হৰাইজন্টেল ৰুলাৰ অৰ্থাৎ লাইন টাইন দিবৰ কাৰণে এইচআৰ ইউজ কৰিব লাগিব। তাৰপিছত লাইন এটা ভাঙি দিবৰ কাৰণে, এটা লাইন আছে, দুটা লাইন আছে, তেনেকুৱা লাইনত যদি মাজতে আমি ভাঙি দিব বিচাৰো তেতিয়া আমি পি ট্যাগ ইউজ কৰিম। আৰু এটা মোস্ট ইম্পৰ্টেন্ট বস্তু আছে যাৰ হ'ল পয়েম প্ৰব্লেম। অৰ্থাৎ পয়েম প্ৰব্লেম কেনেকুৱা, ইয়াত আমি চাই লওঁ। পয়েম প্ৰব্লেম অৰ্থাৎ ইয়াতে আমাৰ এনেকুৱা ধৰণৰ পয়েম যদি থাকে, সাপোজ এইটো এটা পয়েম লিখিলো, এই পয়েমটো যদি আমি এইচটিএমএলত কৰিব বিচাৰো তেতিয়াহ'লে কিন্তু এটা সিঙ্গেল লাইন হৈ যায়, লাইন বাই লাইন হৈ যাব। যদি আমি এনেকে লিখো, মাই বডি লাইন্স অভার দ্য ওশেন,
ইয়াতে একবাৰ লিখি চাওঁ আৰু যদি আমি লিখো মায়ে বনি ইয়াতে এটা পেজ দিলো আমি ইফৰ পেৰাগ্ৰাফ আমি দি ললো পেৰাগ্ৰাফ দিয়াৰ পিছত আমি ইয়াতে লিখো বুঝছেন ইয়াতে আমি তিনটা লাইন লিখিছো তিনটা লাইন এতিয়া আমি যদি সেভ কৰিব যাওঁ সেভ কৰি চাম ইয়াতে ৰান কৰিম তিনটা লাইন এটা লাইনত আহি গৈছে তেনেকুৱা ক্ষেত্ৰত আমি কি কৰিব লাগিব এনেকুৱা একচুৱেলি পয়েমটো এনেকে লিখিব লাগিব তিনটা লাইনে এনেকুৱা হ'ব এনেকুৱা ক্ষেত্ৰত আমি কি কৰিব লাগিব প্যাৰাগ্ৰাফ বাদ ইয়াত দিব লাগিব প্ৰি টেক্সট অৰ্থাৎ প্ৰি প্ৰি টেক্সট দিলেহে ইয়াতে আমি প্ৰি টেক্সট দি দিলো প্ৰি টেক্সট দিয়াৰ পিছত আমি কন্ট্ৰল এছ মাৰি সেভ কৰি দিলো ইয়াতে আমি তারপরে প্রি ফরম্যাটেড টেক্সট অর্থাৎ প্রি মানে হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট প্রি মানে হল প্রি ফরম্যাটেড টেক্সট ইয়াতে যেনেকুৱা আছে এক্সাক্টলি এনেকুৱা আহিব এটা হল প্রি ফরম্যাটেড টেক্সট সো আশা কৰো তোমালোকে চবে বুজি পাইছা তো আজিৰ ক্লাছত ইমানে নেক্সট ক্লাছত আকৌ লগ পাম হেভ এ নাইস ডে